আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা কেক করে মাইনিং করেছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। যদি আপনি কেক কোর মাইনার্স হয়ে থাকেন, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে যেগুলো না জানলে আপনি আপনার অর্জিত ব্যালেন্সগুলো হারিয়ে ফেলবেন বা এখান থেকে কোনো প্রফিট আপনার হবে না। আমি 2 দিন আগে আপনাদের সাথে একটি আপডেট শেয়ার করেছিলাম টেলিগ্রামে, যেখানে বলেছি যে কেক কোরের কন্ট্রাক্ট অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। কেক কোর অ্যাপে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করলেই কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন। আপাতত আপনারা চাইলে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি মেটামাস্ক ওয়ালেটে ইনপুট করে নিতে পারেন। কিভাবে ইনপুট করতে হয় তা কেক কোরের উইথড্র ভিডিও দেখলে বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটটি আছে সেটি হচ্ছে 16/9/2023 তারিখের পর পুরনো কেক কোড থেকে নতুন কেক করে কনভার্ট করতে হবে। 10 দিনের মধ্যে কনভার্ট করতে হবে, অন্যথায় ব্যালেন্স লস হবে। এখনকার যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কনভারসেশন কমপ্লিট করবেন বা কনভার্ট কমপ্লিট করবেন। এই বিষয়ে কিন্তু তারা তাদের টুইটারে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। আমি সরাসরি টুইটারে নিয়ে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আছি কেক কোরের অফিসিয়াল টুইটার পেজে। এখানে দেখুন তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং এই পোস্টটিকে পিন করে রেখেছে যাতে প্রত্যেকেই বুঝতে পারে। আমি একটু শোমোরে ক্লিক করে নিচ্ছি। শোমোরে ক্লিক করলাম, অ্যানাউন্সমেন্টটি একটু পড়ে শোনাই। টোকেন কনভারসেশন complete token conversion before the listing date from 00.01 অর্থাৎ 12টা 1 মিনিট সেপ্টেম্বর 16, 2023 users will be able to convert old cake token to new cake token। আমি আবারও বলছি ভাই, তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। একটু আপনাদেরকে মেটামাস্ক থেকে বুঝিয়ে দেই, না হলে হয়তো আপনারা অনেকে বুঝবেন না। সরাসরি আমি আমার মেটামাস্ক ওপেন করে নিলাম। একটু ভালো করে ভিডিওটি দেখুন, না টেনে। যদি টেনে দেখেন সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সো না টেনে পুরো ভিডিওটি দেখলেই আপনি পুরো বিষয়টি ক্লিয়ার হবেন। এখানে দেখেন 14,748টি কেক কোর কয়েন আমার এই ব্যালেন্সে আছে, যেটি আমি লাইভে উইথড্র দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম লাস্ট যে কেক কোরের ভিডিও দিয়েছি সেখানে। মূলত কেক কোরের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস চেঞ্জ হয়েছে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস আমাদেরকে ইনপুট করতে হবে এবং কিছু ইমার্জেন্সি কাজ করতে হবে 10 দিনের ভিতরে। যেই কাজগুলো না করলে এই পুরনো কেক কোর নতুন কেক কোর অ্যাড্রেসে কনভার্ট হবে না। মোট কথা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই পুরনো কেক কোর কয়েনগুলোকে নতুন কেক কোর কন্ট্রাক্ট অ্যাড্রেসে আপনি কনভার্ট করবেন। যদি এখানে থাকে তাহলে এই ব্যালেন্সগুলো আপনার লস হবে। নতুন কেক কোর যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে সেখানে আসার পরেই আপনার এই ব্যালেন্সগুলোকে বাই সেল করা যাবে। সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি আবারও বলছি, যদি আপনি কেক কোর মাইনার্স হয়ে থাকেন, কোনোভাবেই এই ভিডিওটিকে 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমি আবারও সরাসরি আপনাদেরকে টুইটারে নিয়ে এসেছি। এখানে তারা গাইড করেছে কিভাবে আমাদেরকে কি করতে হবে। আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে 10 দিন সময় দিবে তারা। এই 10 দিনের মধ্যেই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমি পুরো প্রসেসটা দেখানোর জন্য আবারও মেটামাস্ক ওয়ালেটে চলে যাব। আপনারা আপনাদের মেটামাস্ক ওয়ালেট ওপেন করবেন, তারপর প্রথমেই কোর নেটওয়ার্কে আছেন কিনা সেটা দেখে নেবেন। তাছাড়া আমরা যারা আগে কেক করে উইথড্র দিয়েছিলাম, আমরা প্রত্যেকেই কেক কোরের জন্য আলাদা একটি ওয়ালেট ক্রিয়েট করেছি। এই যে দেখেন, এখানে ক্লিক করি। আমার কিন্তু সবগুলো অ্যাকাউন্ট আলাদা আলাদা। এটি হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, এটি হচ্ছে আরও একটি অ্যাকাউন্ট, এটা হচ্ছে কেক কোরের জন্য আমি ক্রিয়েট করেছি, এটা হচ্ছে ওমেগা নেটওয়ার্কের জন্য ক্রিয়েট করেছি। আমি লাস্ট যেই উইথড্র ভিডিওটি দিয়েছিলাম সেখানেই এই প্রসেসটি দেখিয়েছি। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন এই প্রসেসগুলো। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করব, প্রথমেই ব্রাউজার অপশানে ক্লিক করব। ব্রাউজার অপশানে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাউজারের পেজটা ওপেন হয়েছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সার্চ বারটি ওপেন হবে। এখানে লিখতে হবে kekcore.io। যদি আমি এখানে লিখি তাহলে দেখেন এই যে আমি এখানে টাইপ করছি, কিন্তু এখানে কিছুই উঠছে না।
তাহলে আমাদেরকে অন্য কোথাও kekcore.io লিখতে হবে, তারপরেই আমরা সেখান থেকে কপি করে এনে পেস্ট করতে পারবো। এই যে আমি যে কোনো একটি জায়গায় এসে এটা লিখব, ধরুন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিখছি kekcore.io, প্রথম যে লেটারটা থাকবে সেটাকে আমরা ছোট হাতের করে দিব, তাহলে সুবিধা হবে। বন্ধুরা খেয়াল করুন, kekcore.io লিখেছি। এখন আমি এটাকে চেপে ধরে কপি করে নিব। চেপে ধরলাম, কপি লিখে এসেছে, কপিতে ক্লিক করলাম, কপি করা হয়ে গেছে। এখন আবারও চলে যাব মেটামাস্কে। আমি এখন এখানে চেপে ধরে এইমাত্র যেই kekcore.io কপি করেছি সেটিকে পেস্ট করব। পেস্টে ক্লিক করলাম, kekcore.io লেখাটি বসে গেছে। মূলত আমরা মেটামাস্ক থেকে কেককোরের ওয়েবসাইটটি ওপেন করছি। যাই হোক, এখানে kekcore.io যেহেতু বসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন আছে, অনেকের ফোনের এই জায়গায় সার্চ আইকন থাকে, আবার অনেকের অ্যারো আইকন থাকে, আবার অনেকের গো লেখা থাকে। মূলত এখানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী পেজটি ওপেন হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে দেখুন লোডিং নিচ্ছে। লোডিং কমপ্লিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। লোডিং কমপ্লিট হয়ে গেলেই সরাসরি কেককোরের ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হবে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন কেককোরের ওয়েবসাইটটি আমার ফোনে মেটামাস্ক ওয়ালেটের ব্রাউজার থেকে ওপেন হয়েছে। এই পেজকে নিচের দিকে স্ক্রল করলেই আমরা পেয়ে যাব কেককোরের নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেস। এখানে ক্লিক করলেই এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। চলুন আমরা নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসটি আমাদের মেটামাস্কে ইনপুট করা দেখে নিই। আমি এই অ্যাড্রেসটিকে কপি করেছি। এখন চলে যাব সরাসরি ওয়ালেট আইকনে ক্লিক করে আমার মেটামাস্ক ওয়ালেটে চলে এসেছি। ওয়ালেটে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টোকেন আছে, আমি ইম্পোর্ট টোকেনে ক্লিক করলাম। এই পেজটি এসেছে। এখানে চেপে ধরে কেককোরের নতুন যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি করেছি সেটি পেস্ট করব। পেস্টে ক্লিক করলাম, ব্যাস সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি বসে গেছে। এখানে একটু ওয়েট করতে হবে। এই যে টোকেন সিম্বল এবং টোকেন ডেসিমাল চেঞ্জ হবে, একটু ওয়েট করলেই আপনারা দেখতে পাবেন এখানে কেক লিখে আসবে। যদি কোনো কারণে টোকেন সিম্বল এবং টোকেন ডেসিমাল চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আমরা এই ঘরগুলোর মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার পাশে ক্লিক করে দিব, তাহলেই দেখতে পাবেন যে সিম্বল চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইম্পোর্টে ক্লিক করে দেওয়া। ইম্পোর্টে ক্লিক করেছি, এখানে দেখুন নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এখানে কনভার্ট করার প্রসেসটি কমপ্লিট করে নেওয়া। এর জন্য আমি আবারও সরাসরি ব্রাউজারে ক্লিক করে কেককোরের ওয়েবসাইটে চলে যাব। চলে এসেছি সরাসরি কেককোরের ওয়েবসাইটে। এখন 3 বারে ক্লিক করব। 3 বারে ক্লিক করে ডেলিগেটে ক্লিক করব। বন্ধুরা আমি ডেলিগেটে ক্লিক করেছি, আমার সামনে ডেলিগেটের পেজটি ওপেন হয়েছে। আপনারা কেউই হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা ডেলিগেট আগে করেননি। এখন আমাদেরকে অবশ্যই ডেলিগেট করতে হবে, কারণ ডেলিগেট না করলে আমাদের কারো ব্যালেন্সই ওল্ড ভার্সন থেকে নিউ ভার্সনে কনভার্ট হবে না। তার ওল্ড ভার্সন থেকে নিউ ভার্সনে কনভার্ট হবে না। ডেলিগেট করার জন্য প্রথমেই আমি আমার ওল্ড ভার্সনটাকে সিলেক্ট করে নেব। ওল্ড ভার্সনে ক্লিক করলাম। বন্ধুরা দেখুন লোডিং নিয়ে আমার সামনে আরেকটি পেজ ওপেন হয়েছে, সেম পেজ, আগের পেজের মতোই। এখন এখানে কানেক্ট ওয়ালেট আছে, আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিলাম। এখানে দেখুন লোডিং নিচ্ছে। লোডিং কমপ্লিট হয়ে গেলেই কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে ডিপোজিটে ক্লিক করা। ডিপোজিটে ক্লিক করলাম। দেখুন আমার টোটাল ব্যালেন্সগুলো এখানে শো করছে। এখানে আমি এই টোটাল ব্যালেন্সটাকে উঠিয়ে নিব। এখানে চেপে ধরে এটাকে কপি করে নেই। চেপে ধরলাম 14,748, কপি লিখে এসেছে, কপিতে ক্লিক করলাম। এখন এই বক্সে ক্লিক করে চেপে ধরবো। চেপে ধরার পর পেস্ট লিখে এসেছে, পেস্টে ক্লিক করলাম। টোটাল অ্যামাউন্ট এখানে বসে গেছে। এখন জাস্ট ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমার কাছে পারমিশন চাচ্ছে, কনফার্ম করতে হবে। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কাছ থেকে কিছু কোর ফি কেটে নিবে। যারা আমার কাছ থেকে আগে কোর ফি কালেক্ট করেছেন, আপনাদের কাছে এখনো কিছু কোর রয়ে গেছে, আপনারা চাইলে সেই কোড দিয়েই এই গ্যাস ফিটি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখন জাস্ট কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দিয়েছি। এন্ড ফাইনালি এখানে দেখুন ট্রানজ্যাকশন সাবমিটেড লিখে এসেছে, অর্থাৎ আমার ডেলিগেট কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু পরেই আমরা দেখতে পাবো লোডিংটি শেষ হয়ে নিক। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন 1 কমপ্লিটেড লিখে এসেছে এবং আমার টোটাল ব্যালেন্স 14,748টি ডেলিগেট হয়ে গেছে। একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে দেখাই। ডেলিগেট করার মাধ্যমে আমার কিন্তু নতুন করে মাইনিং শুরু হয়ে গেছে। আর এই ব্যালেন্সটাকে কিন্তু আমি ক্লেম করতে পারবো। যদি ক্লেমে ক্লিক করি তাহলে এটা ক্লেম হয়ে যাবে। বিষয়টা বুঝছেন?
এই যে দেখেন, যতবার ক্লেম করব ততবারই কিন্তু আমার কাছ থেকে এরকম কনফার্মেশন চাইবে এবং কিছু কোর গ্যাস ফি কেটে নিবে। আপাতত আমি ক্লেম করছি না, যদি আমি ক্লেম করি তাহলে আমাকে কনফার্মে ক্লিক করতে হবে, আমি রিজেক্টে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে দেখুন ব্যালেন্স কিন্তু বাড়ছে। এখন আমাদের কাজ হচ্ছে 16ই সেপ্টেম্বরের পরে এবং 26শে সেপ্টেম্বরের আগে এই 10 দিনের ভিতরে আনডেলিগেট করা। যখনই আমরা আনডেলিগেট করব তখন টোটাল ব্যালেন্সটি আনডেলিগেট হয়ে ওল্ড ভার্সন থেকে নিউ ভার্সনে কনভার্ট হবে। মূলত এটাই হচ্ছে ওল্ড ভার্সন থেকে নিউ ভার্সনে কনভার্ট করার প্রসেস। আমি একটু আপনাদেরকে টুইটারে নিয়ে যাব, আবারও চলে এসেছি টুইটারে। আমরা যখনই আনডেলিগেট করব তখন থেকে হয়তো 10 দিন সময় লাগতে পারে নতুন ভার্সনে কনভার্ট হওয়ার জন্য। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, তাছাড়া তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা ওল্ড ভার্সন থেকে নিউ ভার্সনে ট্রান্সফার করে দিবে আমাদের টোটাল কেক কোর কয়েনগুলো। আমি আবারও সময়টি বলে দিচ্ছি, 16ই সেপ্টেম্বর রাত 12টার পর থেকে শুরু করে 26শে সেপ্টেম্বর, এই 10 দিনের ভিতরে আমাদেরকে আনডেলিগেট করতে হবে। তবে আনডেলিগেট করার আগে আমি এখন যেই প্রসেসে আপনাদেরকে ডেলিগেট করা দেখিয়েছি, এই প্রসেসে প্রত্যেকে ডেলিগেট করে নিব এবং নতুন যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি আমরা আমাদের মেটামাস্কে ইনপুট করে নিব। মূলত এই ছিল কেক কোরের বিশেষ আপডেট। যদি আমরা এই আপডেট ফলো না করি তাহলে প্রত্যেকেই যারা দীর্ঘদিন ধরে কেক করে মাইনিং করেছি প্রত্যেকেই লসের সম্মুখীন হব। সর্বশেষ কিছু কথা আপনাদেরকে বলি, আমাকে অনেকেই পার্সোনালি নক করেছেন কেক কোর কয়েন বিক্রি করার জন্য। ভাই আমরা যারা এই কেক কোর ব্যালেন্সটিকে মেইননেটে লঞ্চ করার আগেই, বিভিন্ন এক্সচেঞ্জারে লঞ্চ করার আগেই বাই সেল করার প্ল্যান করছি বা করেছি, আমাদের জন্যই কেক কোরের খুবই বাজে অবস্থা তৈরি হয়েছে। মূলত এর জন্যই কিন্তু তারা নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেস নিয়ে এসেছে। আদৌ এখান থেকে আমরা কত ভালো প্রফিট পাবো আমি জানি না, তবে যেটা আমরা করেছি আমাদের লাভের জন্য এটা সবচেয়ে বড় একটি ক্ষতির কারণ হয়েছে প্রত্যেকের জন্যই। অর্থাৎ কেক কোরের যে কয়েনটি আমরা মাইনিং করে আর্ন করেছি, এটি লিস্টিং হওয়ার পর ভালো প্রাইজে সেল দেওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমরা বাচ্চা হওয়ার আগেই বাচ্চা বের করে ফেলার কারণে এই কেক কোরের 12টা বেজে গেছে এবং এই কেক কোরের লিস্টিং হওয়ার পর ভালো একটি প্রাইস পাওয়া যাবে না বলে আশা করছি। তারপরেও ক্রিপ্টো জগতে কখন যে কি হয় সেটা বলা যায় না। যাই হোক, আমি সবচেয়ে আর্জেন্ট যে আপডেটটি আপনাদেরকে জানানো দরকার ছিল সেটা জানিয়েছি। প্রত্যেকেই এই প্রসেসে কাজগুলো করে নেন। প্রথমেই আপনারা এখন যে প্রসেসে আমি কাজগুলো দেখিয়েছি, ডেলিগেট করার যে প্রসেসটি দেখিয়েছি সেটি করবেন এবং নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসটি ইনপুট করে নেবেন। অ্যান্ড ফাইনালি 16 তারিখ থেকে 26 তারিখের ভিতর এই 10 দিনের মাঝামাঝি অবস্থায় গিয়ে আমরা প্রত্যেকেই এই ব্যালেন্সগুলোকে আনডেলিগেট করব। তখন থেকে হয়তো 10 দিন সময় নেবে, আমাদের টোটাল ব্যালেন্সগুলোকে তারা নিউ ভার্সনে কনভার্ট করে দিবে। আশা করি আমার পুরো প্রসেসটি আপনারা বুঝেছেন। যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা শেষ, ভিডিওটি শেষ করে দিব। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।